নমস্কার, সৌভাগ্য সমৃদ্ধির দিশারি অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ ফোনের অনুষ্ঠানে চলে এসেছি। সরাসরি আপনারা কথা বলতে পাচ্ছেন, আপনাদের সম্বন্ধে জানতে পাচ্ছেন, অতীত, বর্তমান, ভবিষ্যৎকে যিনি সহজেই বলে দিতে পারেন। সবচেয়ে বড় কথা কি, আমাদের জীবন সম্বন্ধে জানার একটা কৌতূহল সবারই থাকে, কিন্তু সঠিক সময় আমরা জানি না। তার জন্যই মনে হয় এত সমস্যা আমাদেরকে সর্বক্ষণ ঘিরে রাখে। সঠিক সময়টা ভীষণ ইম্পর্টেন্ট। যেই সময়টা আমরা যদি একটু প্রথম থেকে এই বিষয়ে একটু জানতে পারি, ছোট বয়সেও যদি আপনারা এই ব্যাপারগুলো করে নিতে পারেন, তারপরেও অনেকটা সময় থাকে, তারপরেও আবার অনেকটা সময় পেরিয়ে গেলে কি হয়, আমাদের জীবনের অনেক কিছু খামতি থেকে যায়, ঘাটতি হয়ে যায়। তাই প্রথম থেকে যদি আমরা একজন সঠিক মানুষের সান্নিধ্য নিয়ে আমরা সেই পরামর্শ অনুযায়ী চলতে পারি, তাহলে মনে হয় ভালোই থাকতে পারি। নিশ্চয়ই ভালো থাকবেন। আসলে এই কথাগুলো আমাদের আগে থেকে বলার কারণটাই হলো যে আমরা আগে থেকে একটা সচেতনতার জায়গাটাকে তৈরি করি, যে আগে থেকে আমরা কিভাবে একটা পূর্বাভাস পাবো আমাদের জীবন সম্বন্ধে। তার কারণ ওয়েদারেরও যেমন একটা পূর্বাভাস থাকে, তেমন আমাদের জীবনেরও একটা পূর্বাভাস থাকে থেকে যদি একটু জেনেই যেতে পারি যে গ্রহের এই এই সমস্যা আমাদেরকে ভীষণভাবে অ্যাটাক করবে, আমাদের জীবনে এই এই নক্ষত্র সমস্যা বাড়াতে পারে, যা যা হয়, রাশির এই সমস্যা আসতে পারে, এইগুলো সম্বন্ধে একটু যদি আমাদের আইডিয়া থাকে বা একজন সঠিক মানুষের কথা মতো যদি চলতে পারি, নিশ্চয়ই আমরা ভালো থাকবো। আজকেও সেইভাবেই কিন্তু আমরা একটা টপিক রাখি, আলোচনা রাখি, যে কিভাবে সেটা থেকে আমরা দূরত্ব বাড়াবো, সেই জায়গা থেকে কীভাবে পেরিয়ে আসবো, সেই থেকে কীভাবে মুক্তি পাবো, সেই বিষয়ে আজকে আমাদের জানানো। অবশ্যই আজকে আমরা একটু শনির 7.5 নিয়ে আলোচনা করব। আর শনি গ্রহ মানেই তো আপনারা একটু ভয় পান, ভীতি পান, বাবা শনি গ্রহ নিশ্চয়ই আমার কিছু জীবনে খারাপ হবে, কিন্তু সেটাও যে তারও যে একটা পজিটিভ আছে, সেটাই মনে আমরা জানবো। আর এছাড়া তো শিব আসছে, শিব চতুর্দশী, সেটা আপনারা জানেন, শিব চতুর্দশী বা শিব যোগ, সেই যোগও কিভাবে আমরা ভালো থাকবো সেটা নিয়েও আমাদের আলোচনা থাকবে। আমাদের সঙ্গে রয়েছেন দীর্ঘ বছরের অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়। দীর্ঘ বছর ধরে তিনি মানুষকে উপকার করে যাচ্ছেন, নানান সমস্যা নিয়ে মানুষ আসছেন এবং সমাধানের পথ দেখাচ্ছেন, এবং অবশ্যই তিনি একাধিক স্বর্ণপদকে ভূষিত। আজকেও তিনি আমাদের সঙ্গে রয়েছেন। আর আপনারা শুধুমাত্র নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থানটা জানাবেন, তাহলে হুবহু আপনাদের জীবন সম্বন্ধে জেনে যাচ্ছেন। আমাদের সঙ্গে রয়েছেন জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়। দাদা, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। নমস্কার দাদা। আজকে কিন্তু আমরা দুটো আমরা একটা টপিক রেখেছি আলোচনার। একদিকে শিব মহেশ্বর, তাকে নিয়ে একটু আমরা মানে তার সম্বন্ধে কিছু জানবো, আলোচনা রাখবো। তার সম্বন্ধে তো আলোচনার কিছু বিষয় না, সেই ঈশ্বর, তার সম্বন্ধে কি জানবো, আপনি সেটাই বলবেন অনেকটাই। আর আরেকটা দিক আমরা রেখেছি শনির 7.5, মানে দুটো মেরুতে রয়েছে একেবারে। একদিকে যেমন শনি মহারাজ, আরেকদিকে শিব মহেশ্বর, দুটোর কি বলবেন দুজনের? একদমই এই যে অসাধারণ একটা সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, যে সময় কিন্তু আমরা এই যে ভগবান শিব চতুর্দশীর যে কয়েকটা দিন মাত্র বাকি, এই সময় কিন্তু ভগবান শিবের আরাধনার দ্বারা যাবতীয় যা কিছু গ্রহ দোষ বলুন, গ্রহ সমস্যা, সে আপনি শনি 7.5 বলুন বা কালসর্প দোষ বলুন, যে কোনো ধরনের বড় পাড়া, ইষ্টপাড়া, কেউ কোনো তুকতাক, জাদুটোনা বা নিম্ন শ্রেণীর তন্ত্রের সাহায্যে ক্ষতি করে রেখেছে, বাস্তু খারাপ করা আছে, যে কোনো সমস্যায় মুক্তি পাওয়ার জন্য কিন্তু এই ভগবান শিবের শিবরাত্রি এবং পরের দিন যে অমাবস্যা যোগ, এই যোগটা অত্যন্ত শুভ এবং অত্যন্ত কার্যকরী। এবং এই যোগটা কার্যকরী তখনই হবে যারা আপনারা এই সময়টা জানেন যে আপনার গ্রহগত সমস্যার জন্য কষ্ট পাচ্ছেন, কি শনি 7.5 আছে, কি বীজ দোষ রয়েছে, জন্মছকে দারিদ্র দোষ থাকতে পারে, মাঙ্গলিক থাকতে পারে, ঋণগ্রস্ত দোষ থাকতে পারে, যে কোনো ধরনের দোষ, গ্রহ দোষ যাই থাকুক না কেন, যত প্রকারই হোক না কেন, সেই গ্রহ দোষ নাশ করার কিন্তু একটা আদর্শ সময় হচ্ছে এই শিবরাত্রি বা শিব চতুর্দশী। এছাড়াও আমরা নতুন বছরে পদার্পণ করে 1 মাস অতিক্রান্ত করে ফেলেছি। এখন এই যে পবিত্রতম মাস, এই মাসে ভগবান শিবের আরাধনা হবে, এই সময় এটাকে কাজে লাগাতে হবে।
আর এখন থেকে গোড়া থেকে কিন্তু যারা ধরুন অসুস্থতায় ভুগছেন, আমি বারবার বলি তাদের জন্য মহামৃত্যুঞ্জয় মন্ত্র নিয়মিত নিত্য নৈমিত্তিক জপ করতে শুরু করুন। একদম স্নান সেরে শুদ্ধভাবে সকালে আপনারা যদি করতে পারেন ভালো, বা স্নান সেরে শুদ্ধভাবে করতে যদি নাও পারেন, যখন সময় পাবেন রাতে ঘুমাতে যাওয়ার আগেও বাসি জামা কাপড় ছেড়েও যদি আপনি শুদ্ধভাবে মাথায় একটু গঙ্গা জল ছিটিয়ে দিয়ে মহামৃত্যুঞ্জয়ের জপ করেন, সেক্ষেত্রে কিন্তু রোগ ব্যাধি হৃষ্টপাড়া এগুলো থেকে কিন্তু ভীষণভাবে উপকার পাবেন। এই যে মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনারা কম বেশি সবাই জানেন, ওং ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনাৎ মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি কিন্তু 10 বার, 28 বার বা 108 বার এখন থেকে নিয়ম মতো পাঠ করতে হবে, করলে ভালো উপকার পাওয়া যাবে। এর সাথে সাথে মহামৃত্যুঞ্জয় বীজ মন্ত্র ওং জুং স পালয় পালয় সজু ওং নম, এটা মহামৃত্যুঞ্জয় বীজ মন্ত্র। এই মন্ত্রটি পাঠ করলেও ভীষণ ভালো উপকার পাবেন। এছাড়াও শিব পঞ্চাক্ষর মন্ত্র ওং নাগেন্দ্র হারায় তেলোচনায় ভস্মঙ্গ রাগায় মহেশ্বরায় নিত্যায় শুদ্ধায় দিগম্বরায় তস্मै নকারায় নমঃ শিবায় মন্দাকিনী সলিল চন্দন চর্চিতায় নন্দীশ্বর প্রমথনাথ মহেশ্বরায় মন্দার পুষ্প বহু পুষ্প সুপূজিতায় তস্मै মকারায় নমঃ শিবায়। এই যে শিব পঞ্চাক্ষর মন্ত্র, এটাও কিন্তু কন্টিনিউ এখন থেকে পাঠ করুন। শিবরাত্রির দিন তো করবেনই, এখন থেকে শুরু করে দিন না, খুব ভালো উপকার পাবেন। সোমবার করে একদম নিয়মিত পাঠ করবেনই, নিত্য যদি পাঠ নাও করতে পারেন প্রতি সোমবারে করতে আরম্ভ করুন, দেখবেন ভালো উপকার পাবেন। এই শিব চতুর্দশীতে যেমন উপকার পাবেন এই শিব মন্ত্রে, তেমনি আপনারা উপকার পাচ্ছেন চৈত্র মাসে, তেমনি আপনারা শ্রাবণ মাসে বহু মানুষ রয়েছেন ভগবান শিবের উপাচার করেন, শিব মন্ত্র পাঠ করেন, নিয়মিত ভগবান শিবের অভিষেক করেন। এগুলো ভীষণ ভালো জিনিস, করতে শুরু করতে হবে, ভালো থাকতে হবে। ভালো থাকাটা নিজেদের উপরে আছে, যদি ঈশ্বরকে সমর্পণ করা যায়, ঈশ্বরের প্রতি ডেডিকেশন দেওয়া যায়, অবশ্যই ভালো হতে বাধ্য। আর এই সময় জানবেন যে কোনো ধরনের গ্রহ প্রতিকার এই শিব চতুর্দশীতে ভালো উপকার দেয়। এই সময় যে কোনো ধরনের যদি রুদ্রাক্ষ যার যেটা লাগবে, এটা জন্মছক দেখে বা হস্তরেখা বিচার করে দেখুন। রত্ন বহু মূল্যবান, সবার পক্ষে সম্ভব হয় না। রুদ্রহোম, রুদ্রযাগ এগুলো অনেক খরচ সাপেক্ষ, সবাই পারেন না করতে বা বাড়িতে করতে পারেন না। সেক্ষেত্রে কিন্তু ভগবান শিবের পুজো আর একটা রুদ্রাক্ষ ধারণ একদম স্বল্প মূল্যে। ভগবান শিবের পুজোতে তো বেশি কিছু লাগে না, আকন্দ ফুল, বেলপাতার গঙ্গা জলেই দেবাদিদেব মহাদেব সন্তুষ্ট। ওং নমঃ শিবায় মন্ত্র পাঠ করুন, কিচ্ছু যদি না জানা থাকে, এর থেকে ভালো সহজ কিছু নেই। নিয়মিত পাঠ করতে হবে, আন্তরিকতার সঙ্গে ভগবানকে ডাকতে হবে, তাহলে দেখবেন আপনার সমস্যার সমাধান হতে বাধ্য, ভালো থাকতে পারবেন। এই সুযোগগুলো ভগবান পরপর দিচ্ছেন, এগুলোকে আমাদেরকে কাজে লাগাতে হবে। এই সময় পেরিয়ে গেলে কিন্তু সেই সময় আর পাওয়া যায় না, ফিরে আসে সমস্যাগুলো। সে সমস্যাগুলো যাতে ফিরে ফিরে না আসে, যাতে যে নতুন বছরে প্রবেশ করুন বা নতুন দিনে প্রবেশ করুন, দিনটা যেন স্মরণীয় থাকে, ভালো যায়, তার জন্য চেষ্টা করতে হবে। এই জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা, পুজো পাঠ করা এটা খুব জরুরি। এবং রুদ্রাক্ষ ধারণের কথা বলছি এই কারণে, এই শিব চতুর্দশী যোগে রুদ্রাক্ষ অপরিসীম ফল দেয়, ভীষণ ভালো ফল। কারণ রত্ন সবাই যারা পারবেন রত্ন ধারণ করবেন, এই যোগে রত্ন ধারণ করলেও ভালো উপকার হয়। যারা পারবেন না, 1 থেকে 14 মুখী পর্যন্ত রুদ্রাক্ষ হয়। আপনার জন্য কোনটা প্রয়োজন সেটা আপনি হাতটা দেখিয়ে নিলেন অথবা জন্মকুণ্ডলীটা দেখিয়ে নিলেন, নিয়ে সেক্ষেত্রে আপনাকে যে রুদ্রাক্ষ আপনার ধারণ করলে হবে সেই রুদ্রাক্ষটি আপনি ধারণ করুন। আপনার গ্রহ বাধা কাটতে বাধ্য, ভালো থাকতে বাধ্য, দারিদ্রতা বিনষ্ট হতে বাধ্য।
শরীর ভালো থাকতে বাধ্য, রুদ্রাক্ষতেই ভালো কাজ হয়, ভীষণ ভালো কাজ হয়। এটা না ব্যবহার করলে ধারণা নেই যে কতটা পাওয়ার রুদ্রাক্ষের মধ্যে রয়েছে। এবার অনেকটা মিথও রয়েছে যে রুদ্রাক্ষ পরে এই করা যাবে না, ওই করা যাবে না, অনেকে বারণ করেন। ওরকম কিছু নেই। স্নানের সময় খুলে রাখতে হয় আর শোয়ার সময় খুলে রাখতে হয়। এছাড়া রুদ্রাক্ষ পরে কোনো বাজে মানে আমিষ জাতীয় খাদ্য গ্রহণ করা উচিত নয়। যারা এটা মানতে পারবেন। আর যদি মনে করেন না দৈনন্দিন গৃহস্থ জীবনে আমরা এটুকু মানতে পারবো না, কোনো অসুবিধা নেই, রুদ্রাক্ষ পরে থাকুন, কিন্তু ওটাকে শুদ্ধ করে নিন না। সোমবার করে, শুক্লপক্ষের সোমবার করে শুদ্ধিকরণ করে আবার পড়বেন, তাতেও ভালো উপকার পাবেন। এখন অন্তর্যামী ভগবান তিনি তো জানেন যে তাকেই ডাকছেন, ডাকার মধ্যে যেভাবেই ডাকবেন সেভাবেই উপকার পাবেন। তো সেই জিনিস, এই যে গ্রহ সমস্যা, দেবাদিদেবের কাছে প্রার্থনা পুজো পাঠ করলে পরে ভালোভাবে তাড়াতাড়ি এগুলোর কিন্তু প্রতিকার হয়। এই যেমন বিয়ের মাস চলছে, বহু মানুষের বিয়ে হচ্ছে না যে কোনো বহু দোষে। ফোনে কেউ আছেন সম্ভবত, আচ্ছা ফোনটা নিয়ে নেব, তারপর আলোচনা করব। অবশ্যই আলোচনা ফিরব। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি শঙ্কর মন্ডল বলছি স্যার, আমার সম্বন্ধে জানতে চাই। বলুন, আপনার নামটা তো বললেন, জন্ম তারিখ সময়টা বলুন। স্যার জন্মদিন 31/12/1999। 31/12/1999। 99 বলুন। কটার সময় জন্ম? হ্যাঁ, জন্ম সময় 11:42 সকাল 11:42। কোথায় জন্ম? হ্যাঁ, ক্যানিং। ক্যানিং। আপনি দেখেন আমার অনুষ্ঠান? হ্যাঁ স্যার, অবশ্যই দেখি আপনার অনুষ্ঠানটা। আজকে সোমবার, আপনি জানতেন অনুষ্ঠান হবে? হ্যাঁ স্যার, জানতাম। কি করে জানলেন? আমার তো বৃহস্পতিবারে ছিল। আপনার ব্লগটিতে দেখা যায়। বৃহস্পতিবারে প্রোগ্রামটা, সোমবারে হচ্ছে, ঠিক আছে? বৃহস্পতিবারে 5:25 লাইভ ছিল, সেটাই এখন থেকে প্রতি সোমবার 5:45 পাবেন, ঠিক আছে? এবার আর রবিবার দিন দুপুর 3:35, এই দুটো প্রোগ্রাম রবিবার এবং সোমবার এই চ্যানেলে আপনারা এই সময় পাবেন, ঠিক আছে? এছাড়াও যদি টিভিতে দেখে মিস করে যান, ইউটিউবে কিন্তু প্রোগ্রামগুলো দেওয়া থাকে, দেখবেন, দেখলে বুঝতে পারবেন যে আপনার 25 মিনিট অনুষ্ঠানটা দিয়ে দেখছেন, 25টা মিনিটও জীবন থেকে ব্যর্থ যাবে না, কিছু না কিছু বেনিফিট পাবেন। আচ্ছা, আপনার হরস্কোপে আসি। 31শে ডিসেম্বর 1999, শুক্রবার। এটা হচ্ছে আপনার মীন লগ্ন, তুলা রাশি, চিত্রা নক্ষত্র, কৃষ্ণপক্ষের দশমী ছিল তিথি, গণ হচ্ছে রাক্ষসগণ, শূদ্র বর্ণ, অতিগণ্ড যোগে জন্ম। এই অতিগণ্ড যোগে জন্ম হলে কোনো কাজটা সঠিক সময়ে হতে চায় না, দেরি হয়, বুঝতে পেরেছেন? হওয়া কাজ সেটা কিন্তু হতে গিয়ে বাধা দেয়, এবং মাঙ্গলিক দোষ জন্মছকে পরিষ্কারভাবে পাওয়া যাচ্ছে। আর একাদশে কেতু রয়েছে, এই যে কেতুর পজিশনটা, এটা কিন্তু ভালো নয়। একাদশে কেতু অনেক দেরিতে সাকসেস দেয়, গুপ্তভাবে শত্রুতার মধ্যে জড়িয়ে পড়বেন, লোকে ক্ষতি করতে পারে, সেদিক থেকে খুবই সতর্ক থাকবেন। বন্ধু বান্ধবী বিষয়ে অ্যালার্ট থাকবেন, নইলে বদনাম আসার যোগ রয়েছে। মাঙ্গলিক দোষ ছেলেদের ক্ষেত্রে দুটো সমস্যা করে, বারবার বলি, যাদেরই মাঙ্গলিক দোষ আছে ছেলেদের ক্ষেত্রে কি হয়, বেরোজগারি দোষের সৃষ্টি করে, রোজগার স্থায়ী হতে চায় না। এটা আপনার ক্ষেত্রেও পাচ্ছি, রোজগার করতে করতে রোজগার বন্ধ হয়ে যাওয়া, রোজগার কমে যাওয়া, এই টাকা সঞ্চয় হতে চাইবে না, ঋণ হয়ে যাওয়া, এটা একটা সমস্যা আপনার ভোগাচ্ছে। আর বিবাহিত জীবনটা গন্ডগোলের মঙ্গলের জন্য হয়, মাঙ্গলিক দোষটাকে এর জন্য আগে ঠিক করবেন, বুঝতে পেরেছেন? হরস্কোপ ভালো, জীবনে উন্নতি করতে পারবেন। বৃহস্পতি শনির একটা ভালো শুভ সংযোগ রয়েছে, যার কারণে জীবনে উন্নতি হবে। কিন্তু বিষয়টা হচ্ছে এই যে গ্রহ দোষটা রয়েছে, মাঙ্গলিক দোষ আর একাদশে কেতুর বাজেভাবে অবস্থান, এটা কিন্তু খুব একটা ভালো নয়, ঠিক আছে? হ্যালো, আছেন, লাইনে আছেন আপনি? হ্যাঁ, বলছি এই যে সমস্যাগুলো, এই মাঙ্গলিক দোষ, এটাকে আগে কাটিয়ে নেবেন ঠিক করে, বুঝতে পেরেছেন?
ঠিক আছে ভাই, কাউকে ফোন নাম্বারটা- দেখিয়েছেন এর আগে? কাউকে দেখিয়েছেন? না স্যার, আগে দেখাইনি কাউকে, আজ লাইভ করে প্রথম- জন্মছকটা কাউকে দেখিয়ে নেবেন, আপনার যাকে ভালো লাগে, যে অ্যাস্ট্রোলজারকে ভালো লাগে তাকেই দেখিয়ে নেবেন। বৃহস্পতি এবং শনি গুরু সৌরী যোগ আছে জন্মছকে, আপনার এটা ভালো যোগ। এই যোগ শুধু এই যেটুকু দোষ আছে এটা যদি কাটানো যায়, জীবনে খুব ভালো জায়গায় পৌঁছবেন, খুব বড় জায়গা পাবেন জীবনে, বুঝতে পেরেছেন? অবশ্যই এটা কাটিয়ে নেবেন। ঠিক আছে, ভালো ফোন নাম্বারটা থাকবেন। তার জন্য হ্যাঁ। লিখে রাখতে হবে। অনেকগুলো সমস্যা রয়েছে কিন্তু আমার ভালোও আছে। এবার কি হয়, বেশি সমস্যা যেখানে রয়েছে সেই সমস্যা, ভালো সমস্যাটা খারাপ ভালোটা করে দেয়, কাজ করতে ওটা চায় না। যখন বেশি পরিমাণ স্প্রেড করে আমাদের শরীরে, একটা দারুণ রোগ বলেছেন। যখন ধরে ফেলে তখন ঠিক। ভালো জিনিসটাকে নষ্ট করে, ভালো অর্গানগুলোকেও নষ্ট করে দেয়। গ্রহের ব্যাপারটাও তাই। একদমই সুতরাং ঠিক। এগুলো থেকে অ্যালার্ট হতে হবে। আপনি একটু হোল্ডে থাকুন, আমি তার আগে চেম্বারগুলো বলে দিচ্ছি। বেহালাতে আপনারা শনিবার পেয়ে যাচ্ছেন বিকেল 4টে থেকে 6টার মধ্যে পেয়ে যাচ্ছেন দাদাকে। দমদম শিথির মোড়ে পেয়ে যাচ্ছেন 7টা থেকে 10টার মধ্যে পেয়ে যাচ্ছেন। এছাড়া চৌহাটি মোড়ে পাচ্ছেন বুধবার, শুক্রবার, রবিবার কটা থেকে বিকেল 5টা থেকে রাত্রি 9টা পর্যন্ত পেয়ে যাচ্ছেন। আপনাদের টাইমিংগুলো আমি মেনশন করে দিচ্ছি। সুভাষগ্রামে আপনারা বৃহস্পতিবার পাচ্ছেন, রবিবার পাচ্ছেন, বুধবার পাচ্ছেন। সেটা সময়টা হলো 7টা থেকে 10টার মধ্যে পেয়ে যাচ্ছেন, সন্ধ্যে 7টা থেকে রাত্রি 10টা পর্যন্ত পাচ্ছেন। এছাড়া বুধবার সকালবেলাও কিন্তু আপনারা সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত পেয়ে যাচ্ছেন সুভাষগ্রামে। বারুইপুরে বন্ধুরা পাচ্ছেন শুক্র এবং রবিবার বিকেল 4টে থেকে 8টার মধ্যে যেমন পেয়ে যাচ্ছেন, তেমনই কিন্তু সোমবারেও কিন্তু আপনারা সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত পেয়ে যাচ্ছেন। জয়নগরে বন্ধুরা পাচ্ছেন, সেটা কিন্তু জয়নগরে মঙ্গলবার পেয়ে যাচ্ছেন বিকেল 5টা থেকে রাত্রি 8টা পর্যন্ত পাচ্ছেন। এছাড়াও চৌহাটি মোড়ে পেয়ে যাচ্ছেন, সোনারপুরে পাচ্ছেন, ব্যারাকপুরে পাচ্ছেন, দুর্গাপুরে পাচ্ছেন, হুগলিতে পেয়ে যাচ্ছেন দাদাকে, বহরমপুরে বন্ধুরা পেয়ে যাচ্ছেন। আর সবই কিন্তু নিজস্ব চেম্বার, কোনো জেমসের দোকানও নয়, সোনা গয়নার দোকানও নয়। সুতরাং আপনারা নিশ্চিন্তে নির্বিঘ্নে এসে একদম সুন্দর সময় দিয়ে দেওয়া হবে। সেইভাবে এসে আপনারা একটু আগে থেকে আসবেন, তখন অনেকটা সময় দিয়ে তিনি দেখেন, ঠিক প্রপার টাইমে আপনাদের ডেকে নেবে, সুন্দর করে আপনাদের একেবারে বিচার করে দেবেন। এবং যদি মনে করেন প্রতিকার দিতে হবে, সেই প্রতিকারও কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর যারা দূর দূর প্রান্ত থেকে আসতে পাচ্ছেন না, তাদের ক্ষেত্রে কিন্তু তিনি কিন্তু প্রেডিকশনটা করে দিচ্ছেন, ভিডিও কলিং বা অনলাইনে করে দিচ্ছেন। এবং যদি মনে করেন সেটারও প্রতিকার দিতে হবে, সেটাও কিন্তু বাই পোস্টে আপনাদের বাড়িতে পৌঁছে যাচ্ছে। এই বিষয়গুলো আপনাদেরকে আমরা জানিয়ে দিলাম। আর আপনারা জানেন প্রতি রবিবার যেমন 3:35 আমরা অনুষ্ঠানটি দেখা যাচ্ছে গ্লোব টিভির পর্দায়, তেমনই কিন্তু প্রত্যেক সোমবার এই 5:45 আবার আমরা কিন্তু লাইভ অনুষ্ঠান নিয়ে ফিরে আসি প্রত্যেক সোমবার। আবার একটু আলোচনায় আমরা ফিরবো, তার আগে আরেকবার আমি একটু বুকিং নাম্বারটা বলে দিচ্ছি, 9051200976। বুকিং নাম্বার টিভি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা এক্ষুনি নোট ডাউন করুন, লিখে রাখুন, অবশ্যই সেটাকে সেভ করে রাখুন এবং ফোন করে চলে আসুন। আর এই শিবরাত্রি যোগ চলছে এখন, আপনারা কিন্তু বুকিং অন আছে, আপনারা বুকিং করতে থাকুন, শিবরাত্রি যোগটিকে কাজে লাগান। খুব পবিত্র একটি দিন, আমরা এই বিষয়ে কথা বলছি। শিব মহেশ্বর, তাকে কিভাবে তুষ্ট করা যায়, তাকে তিনি প্রসন্ন হয়ে আমাদের কি কৃপা করবেন, সব এই বিষয়ে কিন্তু আমরা ডিটেলসটা জানছি। আর আপনাদের আসতে হবে, সেই সময়টা কিন্তু দারুণভাবে একটা সেখানে পবিত্র দিনে পুজো অর্চনা করা হয়, গ্রহদোষ খণ্ডনের শ্রেষ্ঠ দিন কিন্তু সেদিন, সেটাকে কাজে লাগান। আর এই যে বন্ধু রয়েছেন, ফোনটা নিয়ে নেব। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ হ্যাঁ, আজ বলছি, সিঙ্গুর থেকে বলছি। সিঙ্গুর থেকে, কার বিষয় জানবেন আমার মেয়ে বলুন? মেয়ের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। হাতি দাস, সাথী দাস। বলুন সাথী, বলুন জন্ম তারিখ, সময়টা বলুন। 8/2/1995। 8 জুন, 8/2/1995। 2 ফেব্রুয়ারি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 95। 1995। আচ্ছা, টাইমিংটা বলুন। সময় বলুন। দুপুর 12:40। দুপুরবেলা 12:40। জন্মস্থান কোথায়? হুগলি। হুগলি। হুগলি সিঙ্গুর। আচ্ছা, হুগলি। ভালো লাগছে, অনুষ্ঠান দেখা হয় নিয়মিত? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সোমবারে 5:45 এখন থেকে অনুষ্ঠান দেখবেন দাদা, আর রবিবারে 3:35 তো আছেই। ভগবান শিবের পুজো করেন? হ্যাঁ হ্যাঁ বাড়িতে আছে ভগবান শিবের শিবলিঙ্গ আছে? শিবের হ্যাঁ। ফটো? একদম আচ্ছা। সন্তানের নাম করে পুজো করবেন, ভালো হবে। হ্যাঁ, আর আপনার মেয়ের যেটা পাওয়া যাচ্ছে লগন চাঁদা যোগে জন্ম, হ্যাঁ, বৃষ লগ্ন, বৃষ রাশি। এখন এই লগন চাঁদা যোগে যারা জন্ম হয় না, একটু স্ট্রাগলফুল লাইফ হয়, সহজে কিছু পেতে গিয়ে অনেকটা বাধা আসে। আর এর রয়েছে হচ্ছে মাঙ্গলিক দোষ। মাঙ্গলিক দোষ জন্মছকে পাওয়া যাচ্ছে, যেহেতু বিবাহ স্থান গন্ডগোলের করায়।
তবে ভালো কেরিয়ার করবে, কেরিয়ারের যোগটা ভালো রয়েছে। এর যেটা পজিশন এই সময়টা রয়েছে, কেরিয়ার যেহেতু ভালো করবে, শরীর স্বাস্থ্য একটু এই সময়টা ভালো যাবে না, রেগে যাওয়া, মাথা গরম, চটপট হয়ে যাবে, হ্যাঁ, আর অনেক বিষয়ে সিদ্ধান্ত সঠিক নিতে পারবে না, দোনমনো করা, সঠিক সিদ্ধান্তের সমস্যা, এগুলোকে ভোগান্তি দেবে। আর ডিপ্রেশন করে ভীষণভাবে, চিন্তা করা বা ডিপ্রেশন করা, এটা দেখাচ্ছে ওর জন্মছকে হয়ে আছে, এটাকে ঠিক করাবেন, ঠিক আছে? ভগবান শিবকে পুজো দিন, ওকে দিয়েও পুজো দেওয়ান, তাতে ভালো থাকবেন। পরবর্তীতে মাঙ্গলিক দোষটা সময় সুযোগ করে কাটিয়ে দেবেন, সেক্ষেত্রে ভালো হবে। এবং এর দ্বাদশে কেতু রয়েছে, দ্বাদশে কেতু থাকলে কিন্তু একটু খুব সতর্কভাবে এগোতে হয়, হ্যাঁ, ক্ষতি হওয়া বা কেউ কোনো ক্ষতি করার সম্ভাবনা এগুলোও থাকে। সুতরাং যত সম্ভব সতর্ক থেকে ঈশ্বরকে ডেকে চলুন, ভালো হবে, ঠিক আছে? আপনার কি প্রশ্ন আছে? কিছু ফাঁকা টাকা নেই তো? এই মুহূর্তে কোনো মেজর ফাড়া নেই, ছোটখাটো চোট আঘাতের যোগ দেখা যাচ্ছে, সতর্ক থাকুন, ভগবান শিবকে পুজো করুন, ঠিক আছে? আপনি দিদিভাই ফোন নাম্বারটা লিখে রাখুন, ফোনের মাধ্যমে বুকিং করে চলে আসুন, তখন মেয়ের বিষয়ে অনেক কিছু আরো ডিটেলস জানতে পারবেন। ফোন নাম্বারটা আরেকবার আমি বলে দিচ্ছি, 9051200976, এই নাম্বারটা লিখে রাখুন। আর সামনে যে পবিত্র দিনটি রয়েছে সেটিকে পালন করুন, এবং গ্রহদোষ খণ্ডনের শ্রেষ্ঠ দিন, আপনারা আসুন। আমি ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ বলুন বলুন। আমি যাদবপুর থেকে বলছি। যাদবপুর থেকে, কার বিষয়ে? আমি আমার মেয়ের বিষয়ে একটু জানতে চাই। মেয়ের মেয়ের নাম নাম, জন্ম তারিখ, বলুন। সময়, জন্মস্থান। মেয়ের নাম মাম্পি রায়, বলুন। আর 9/9/2000 সকাল 7টা 9/9/2000 সকাল 7টা 28, জন্মস্থান কোথায়? বারাইপুর। বারুইপুর, আচ্ছা। বারুইপুর জন্মস্থান, 9/9/2000 সাল, তাই তো? হ্যাঁ, আচ্ছা, 9/9, দুটো 9 রয়েছে, মঙ্গলের নাম্বার, হ্যাঁ, মাঙ্গলিক দোষও রয়েছে। মাঙ্গলিক দোষ কাটিয়েছেন? শনির ঢাইয়া চলছে, হ্যাঁ, ও চন্দ্র কেতুযুক্ত গ্রহণ দোষ রয়েছে, এগুলো ঠিক করতে হবে তো, তা নাহলে তো এর ক্যারিয়ার ভালো হতে চাইবে না, বিবাহিত জীবনও ভালো হতে চাইবে না, দুটো ক্ষেত্রেই তো ডিস্টার্ব করাবে। কি বললাম বুঝেছেন? ঢাইয়াটা কাটলে তারপরে এর ভালো হবে, এগুলো দোষগুলোকে কাটিয়ে নেবেন। শনির ঢাইয়া চলছে, ধনু রাশি যেহেতু, রাগ বেশি হয়ে যাবে, সময় রাগের যোগ রয়েছে, শরীর ভালো যেতে চাইবে না, ছোটখাটো চোট আঘাত লাগার যোগ, এগুলো সবটাই পাওয়া যাচ্ছে। তো কি জানতে চাইছেন? কবে হবে দাদা? হ্যাঁ, বিয়েটা, বিয়ে মাঙ্গলিক দোষ থাকলে তাড়াতাড়ি হয়, হ্যাঁ, মঙ্গলিকটা কাটিয়ে দিলে ঠিক হবে। মাঙ্গলিকটা কাটিয়ে দিতে হবে, ঢাইয়াটা সরবে, তারপরে বিয়ে হবে ভালোভাবে। সালে বিয়ে হবে একটুখানি জানতে চাই। আগে মাঙ্গলিক আগে না ওগুলো তো, কাটালে ই অনেকটা করবে। দেরি হবে, মাঙ্গলিক কাটালে তাড়াতাড়ি আপনি বিয়ে দিতে নিশ্চয়ই পারবেন, ভালো বিয়ে বোঝা হবে, গেল? কিন্তু মাঙ্গলিক তার আগে থাকলে আপনার কোন কাটাতে সালে হবে, হবে। ওরম কোন সালেই হবে না, যতক্ষণ গ্রহদোষটা না কাটবে ততক্ষণ ভালো যোগ এসেও হাত ছাড়া হয়ে যাবে। সুতরাং আপনাকে, আপনি বললেন কোন সালে হবে, আমি এটা সাল বললাম, অথচ আপনি গ্রহদোষটাই কাটালেন না, ওই সালে মিলবে না তো। মিলবে না তো। আগে গ্রহদোষ যদি জন্মছকে থাকে, সবার আগে তার প্রতিকার, তাকে কাটান, তারপরে যে শুভ যোগগুলো আসবে সেই যোগগুলোতে আপনি যোগাযোগ করলে বিয়ে হয়ে যাবে। আর আমার কাছে কি, আমি যখন গ্রহদোষ কাটাইয়ে দেব, কোন সময় বিয়ে হবে বা যে সমস্যা নিয়ে আসছেন, শুধু বিয়ে বলে নয়, যদি গ্রহদোষ থাকে তার যদি প্রতিকার দিই, করতে হয় বা নিজে করে দিই প্রতিকার, তাহলে আমি ফাইল আকারে লিখিত ভাবে দেব যে এই সমস্যা নিয়ে আপনি এসেছেন, এই সমস্যা আপনার খণ্ডন করে দেওয়া হলো, এই সমস্যা এই দিনে আপনার ঠিক হয়ে যাবে, এটা একদম লিখিত আকারে অন ডেট দিয়ে দিই। সুতরাং এরকম নয় যে কবে হবে কিছুটা ভার্বালি বলে দিলাম, এরকম কোনো বিষয় থাকে না। সুতরাং গ্রহদোষ জন্মছকে যাদেরই পাওয়া যাচ্ছে বা আছে, এই সময় কাটিয়ে নেওয়ার আদর্শ সময়। আর সামনে কিন্তু মহা শিবরাত্রি যোগ, এই যোগটাকে কাজে লাগান। এই সমস্ত এত ভালো ভালো হরস্কোপ, এগুলোকে যদি ফেলে রাখেন, ছোট ছোট গ্রহদোষগুলো বিড়ম্বনা দিয়ে অনেকটা পিছিয়ে দেবে না। সুতরাং ভগবানের শরণাপন্ন হয়ে এগুলোকে কাটাতে হবে। শুধু ওই দোকান থেকে কিনে রত্ন, কেউ বলেছে মঙ্গল খারাপ আছে, রত্ন কিনে পরে নিলাম, তাতে কিন্তু কাজ হবে না।
তাতে কিন্তু ভালো উপকার পাবেন না, সেক্ষেত্রে কিন্তু এই সময়টা নষ্ট হবে। হ্যাঁ, যাই হোক, সামনে শিব যোগ রয়েছে, খুব ভালো যোগ। যারাই মনে করছেন গ্রহদোষ রয়েছে জন্মছকে, কষ্ট পাচ্ছেন, দুঃখ কষ্টে আছেন, অবশ্যই যোগটাকে কাজে লাগান, প্রতিকার করিয়ে নিন, ভালো থাকতে পারবেন। একদম, তার জন্য কিন্তু অবশ্যই আপনাদের ফোন নাম্বারটা রাখতে হবে। আরেকবার আমি বলে দিচ্ছি, বুকিং নাম্বারটা 9051200976। তার মাধ্যমে আপনারা বুকিং অন রয়েছে, বুকিং করুন এবং চলে আসুন এবং এই শিবরাত্রি যোগটিকে কাজে লাগান। নিশ্চয়ই ভালো থাকবেন। প্রত্যেক রবিবার যেমন 3:35 অনুষ্ঠানটি আপনারা দেখতে পাচ্ছেন, তেমন প্রতি সোমবার 5:45 আবার কিন্তু আমরা লাইভ অনুষ্ঠান নিয়ে ফিরে আসছি। সঙ্গে থাকবেন, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্ত, নমস্কার। নমস্কার।